চাপ দিয়ে নেওয়া হয়েছে বয়ান। কামদুনি কাণ্ডে সিআইডির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। চার্জশিট নিয়ে অভিযোগ ছিলই, সেজন্য আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিআইডিকে। আর এবার সিআইডির বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ। ঘটনার তদন্তে নেমে মৃতার ভাই এবং কাকাকে চাপ দিয়ে তাদের বয়ান নেওয়া হয়েছে। বারাসত আদালতে অভিযোগ মৃতার দাদার। ওর ভাই এবং ওর খুড়তো ভাই তাদেরকে দিয়ে এই আইও উদ্দেশ্য প্রণোদিতভাবে জবরদস্তি ভয় দেখিয়ে একটা স্টেটমেন্ট রেকর্ড করিয়েছে এবং ভিডিও করেছে। ভিডিও করে যে 161টা করেছে তার আপত্তি জানিয়ে আমরা চিঠিটা দিয়েছি এবং সেই আবেদনপত্রে আমরা এটাও বলেছি যে আমরা এই ইনভেস্টিগেটিং এজেন্সির উপরে আমাদের যে আস্থা নেই। কামদুনি কাণ্ডে এতদিন বারাসত আদালতে অভিযুক্তদের হয়ে কোনো আইনজীবী সওয়াল করেননি। সোমবার তাদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী স্বপন সেনগুপ্ত। তবে বিচারক ধৃত 8 অভিযুক্তকে সোমবার 23শে অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। কামদুনি কাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ রফিক এখনও পলাতক। ফেরার অভিযুক্তকে 1 মাসের মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে আদালত। 1 মাসের মধ্যে গ্রেফতার না হলে মোহাম্মদ রফিকের স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানিয়েছে আদালত। আজকে কোর্টে যে আসামিটা আসেনি বা তাকে ধরা যায়নি, অ্যারেস্ট করা যায়নি, তার জন্য একটা 1 মাসের নোটিশ জারি করে তাকে অ্যারেস্ট করার জন্য একটা ব্যবস্থা করা হলো কোর্টের তরফ থেকে 82 সিআরপিসিতে। বারাসত আদালতে অভিযুক্তরা আইনজীবী পাচ্ছেন না, তাই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য অন্যত্র সরিয়ে দেওয়া হোক, এই আর্জি জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সোমবার মামলা অন্যত্র সরানোর আবেদনের তীব্র বিরোধিতা করেন মৃতার পরিজনেরা। তাদের অভিযোগ, দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন কোর্ট চত্বরে বিক্ষোভ দেখান কামদুনির বাসিন্দারা। এদিকে কামদুনি কাণ্ডে মৃত ছাত্রীর ভাইয়ের জবানবন্দি নেওয়ার জন্য আগামী 29শে জুলাই তাকে ডেকে পাঠিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন। ডেকে পাঠানো হয়েছে কামদুনি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়, টুম্পা কয়াল এবং মৌসুমী কয়ালকেও। কমিশন সূত্রে জানা গিয়েছে এই 3 জনেরও জবানবন্দি নেওয়া হবে। রাজশ্রী দত্তগুপ্ত ও প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।